আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু বলল, তুই কুকুর। এদিকে বাদশা লোভ দেখালো, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমাকে আমি অর্ধেক রাজ্য দেব, মেয়েটাকেও বিয়ে দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন বললেন কুকুর, বাদশার মেজাজ গরম হয়ে গেল। এতক্ষণ লোভ দেখাইছে, লোভেও কাজ হয় নাই। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে জেলখানায় বন্দী করলো। কারণ আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুর মুখে যে ভাষা বের হয়েছে তার ব্যাপারে সে ভালো করেই বুঝতে পেরেছে, যে ব্যক্তি ঈমানদার সে ব্যক্তি দুনিয়া চায় না, সে ব্যক্তি কারে চায়। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ঈমানদার সবচেয়ে বেশি ভালোবাসা কারে? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলা হবে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরাইল এসে বললেন, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি আমারে বলেন আপনারা আগুন থেকে বাঁচায় দেই। পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল তুমি কেন আমারে বাঁচাবা? বাঁচানোর মালিক তুমি না, বাঁচানোর মালিক জোরে কোন কে? আমার আল্লাহ কি অন্ধ? আমার আল্লাহ কি চোখে দেখে না? আমার আল্লাহ যদি অন্ধ না হন তাহলে তুমি কেন আমারে বাঁচাবা? আর আমি আগুনে পড়লে যদি আমার আল্লাহ খুশি হয়, আমার আল্লাহ রাজি হয়, আমি আল্লাহর খুশির জন্য একবার দুইবার নয় 1000 বার আমি আগুনের ভিতরে জ্বলতে রাজি আছি। ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি আল্লাহ খুশি হয়ে গেলেন। এটাই হচ্ছে পরীক্ষা। আল্লাহ তাআলা বলছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই যারা আরবি গ্রামার জানে তারা জানে, ওয়ালানাবলুওয়ান্না, আল্লাহ লামে তাকিদ দুনে তাকিদ দুইবার বলেন, অবশ্যই তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব। কিভাবে পরীক্ষা করব? 1 নম্বরে খাউফ, 1 নম্বরে ভয়। কিসের ভয়? কথা বলতে যাবা ওইটা বলতে পারবা না, এটা বলতে পারবা না, বাধা দিবে, কিন্তু এরপরেও বলতে হবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ প্রথম কথাই বললেন, আল্লাহকে ভয় করো। দুনিয়াতে তোমাদেরকে জালিমরা, তাগুতরা, স্বৈরাচাররা ভয় দেখাবে, আল্লাহর কোনের কথা বলার সময় কোনো ভয় পাওয়া যাবে না। কারণ মুমিন মরে একবার আর মুনাফিক মরে দিনে 1000 বার। আর মুমিন যারা, এদের মরণ হয় না, বরং মরণের পরে শুরু হয়ে যায় তাদের সুন্দর জীবন, জান্নাতের জীবন। সেরকম জান্নাতের জীবন পেতে রাজি আছেন না নাই? জান্নাতে যেতে হলে কষ্ট করার দরকার আছে না নাই? ভয় আসবে, ক্ষুধা আসবে, ফসল নষ্ট হবে, জানের উপর দিয়া ছুরি যাবে, জানের উপর দিয়া জেল যাবে, জুলুম যাবে, জেল খাটবো, জুলুম খাটবো, ফাঁসির কাস্টে জ্বলতে পারি, জীবন দিতে পারি, তথাপি আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বললে আমরা সহ্য করতে পারি না। ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য যেখানে সেখানে বসে ইসলামের বিরুদ্ধে কথা বলবেন না। বয়স হইলে বেশি মনে করেন না আপনি শিক্ষিত হয়ে গেছেন। বয়স হয়েছে ঠিক, কিন্তু কোরআন হাদিসের জ্ঞান নাই, সে মূর্খের বাচ্চা, মূর্খ। ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য তুমি যত বড় নেতাই হও না কেন, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলবার পার পেয়ে যাবা। এখনো সময় আছে, ভালো হয়ে যাও। এখনো যদি ভালো না হও, সালমান এফ রহমানের কাছ থেকে শিক্ষা গ্রহণ করো, ব্যারিস্টার সুমনের কাছ থেকে শিক্ষা গ্রহণ করো। এরপরে আরো তো মন্ত্রী আছে, যখন টেনে লয়ে যেগুলো থেকে শিক্ষা গ্রহণ করো। শিক্ষা গ্রহণ না করলে জনগণ এমন দলাই দিবে, সহ্য করতে পারবো না। মুসলমান, জুলুমের একটা শেষ আছে। যারা জুলুম করে এরা ভালো করেই জানে যে আমার পতন হবে। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্না আল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, এদেরকে যদি জিজ্ঞাসা করেন তোমাদের রবকে, তারা বলবে আল্লাহ। কিন্তু এখন যদি আল্লাহ এই রব বিশ্বাস করে নেয় আর আল্লাহর আইন বাস্তবায়ন করতে যায়, তাহলে তাদের ক্ষমতা হারায় ফেলবে। আল্লাহর আইন বাস্তবায়ন করতে গেলে গতি ঠিক থাকবে না।
কায়েম করতে গেলে চুরি করতে পারবে না। সারিক ওয়াস সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর যদি চুরি করে তার হাত কেটে দেওয়ার দরকার আছে না নাই? এই আইন বাংলাদেশে বাস্তবায়ন হোক, আপনারা চান কি চান না? আজকে কোরআনের আইন নাই, যে দলে আসুক আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহর কোরআনের আইন যেদিন থেকে বাস্তবায়ন হবে সেদিন থেকে আর চুরি ডাকাতি হবে না, জিনা হবে না, ব্যভিচার হবে না। এই জন্য যদি কেউ চুরি করে ক্ষমতায় কি আসবে আমাদের দেখার দরকার নাই। চুরি যদি করে বাইতুল মুকাররমের সামনে সময় টিভি, যমুনা টিভি সবগুলোরে নিয়ে যান, সংবাদ সম্মেলন করেন, আলেমদেরকে ডাকেন, এরপরে চুরি করলে হাত কেটে দেন। কিন্তু এখন আমরা আল্লাহর আইন মানি না, ব্রিটিশের আইন মানি। কাটটা মানি? ব্রিটিশ বলছে চোর চুরি করলে জেলে নিয়ে যাও। এখন যখন চোরকে জেলে নিয়ে যাওয়া হয়েছে, চোর গিয়া দেখে আরেকটা খাটাইশ বই রয়েছে জেলের ভিতরে। কিরে কি করে আইস? ছাগল চুরি কেমনে কই? ডাকাইতে কয় ই একটা কাম করে তুই জেলা হয়েছ, এদিকে যা। এখন চোর কয় তুমি কি করে আইছো বন্ধু? ডাকাইতে কয় 7টা করছি মার্ডার, বাইরের প্রস্তুতি চলতেছে, আরো কর্ম, ঘুষ টুস দেওয়া শেষ। জেলে নিয়ে যাওয়ার পরে আইন দিতে দিতে বিচার হতে হতে ঘুষ দিয়া মামরে বিসমিল্লাহ কইয়া ফু দিয়া সব শেষ করে লাই। ঠিক কিনা জোরে কোন? এই জন্য আল্লাহর কোরআনের বিচার বাংলাদেশে কায়েম করার দরকার। আল্লাহর কোরআনের আইন যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে না চালু হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানুষ নিরাপদে থাকতে পারবে না। যেরকম ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর কোরআন, আল্লাহর দ্বীন আমার জীবনের চাইতে বেশি দাম আল্লাহর আইনের, আমার জীবনের চাইতে বেশি দাম আল্লাহর কোরআনের, আমার জীবনের চাইতে বেশি দাম আমার আল্লাহর ইজ্জতের, আমার জীবনের চাইতে বেশি দাম আমার নবীর ইজ্জত। আল্লাহর রাসূলের ইজ্জত নিয়া, কোরআন নিয়া, সুন্নাহ নিয়া, ইসলাম নিয়া, মাদ্রাসা মসজিদ নিয়ে যদি কেউ কথা বলে সহ্য করা হবে না। বাংলার মুসলমান আন্দোলন করতেই থাকবে, জীবন দেবে, তবু রাসূলের ইজ্জতের উপর আঘাত সহ্য করবে। ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, নবী যদি চাইতেন নবী পারতেন ঘরের ভিতরে বৈশা বৈশা নামাজ রোজা করে শেষ করে দিতে, কিন্তু নবী করছেন নাকি? আল্লাহ নবীকে আবু জাহেলের গোষ্ঠীর লোকেরা এসে বলেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমরাও কিছুদিন আমাদের ধর্মের সাথে পূজা করো, আমরাও তোমাদেরটা করি, আমরাও নামাজ পড়ব, তুমিও আইসা পূজা করবা। আল্লাহ তাআলা সূরা কাফিরুন নাজিল করলেন, জানালেন ও আমার নবী আপনি কাফিরদেরকে বলে দিন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। ও কাফিররা, তোমরা যার ইবাদত করো, মূর্তির ইবাদত করো, মূর্তিকে পূজা দাও, যেই মূর্তি কথা বলতে পারে না, খাইতে পারে না, তোমাদের কোনো উপকার করতে পারবে তো দূরের কথা, মূর্তির উপর যদি মাছ এসে বসে ওইটাই সরাইতে পারে না। ঠিক কিনা? নবীর যুগে কাফের একটা যাচ্ছে মূর্তি নিয়া, কি নিয়া, ছোট ছোট বগুলো তরলিয়া। এখন তার ধরছে শিশি, তার কি ধরছে? সে শিশি করতে গেছে, ওদিকে এক কুত্তারও ধরছে শিশি। কার? ও করতে গেছে সাইডে শিশি, কিন্তু কুত্তা কয় আজকে জায়গা পাইছি, খুব ভালো জায়গা, তার খোদার উপরে দিছে সাইডা। যেমনি তার খোদার উপরে সাইডা দিছে, ও আয়সা মনে করছিল রহমতের পানি, ওকে চারান দে দেই, চারান দে, এটা টক লাগে, টক, রহমতের পানি তো মিষ্টি হবে, এটা টক লাগে কি লিগা? এখন রহমতের পানি খাইতে গিয়ে আবার বুঝছে না, তাহলে ওই যে কুকুরটা দেখা যায় এটাই প্রস্তাব করছে, এটাই সত্য। এবার চিন্তা করছে না, এটা আমার খোদা হতে পারে না, তুই হুদা, তুই কি, তুই হুদা, তুই কিসের খোদা? তুই তোরে নিজেকে বাঁচাইতে পারস না, তুই আবার কিসের খোদা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ঘটনা আমি নিজ চোখে দেখে এসেছি, যেই খোদার কাছে আমি বাঁচতে চাই, আমি আযাব গজব থেকে বাঁচতে চাই, খোদা নিজেই আযাব গজব থেকে বাঁচতে পারে না, এটা তো হুদা। ইয়া রাসূলুল্লাহ, আমারে পড়ে দেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন,
তোমরা যাকে খোদা মানো আমি সেই খোদার ইবাদত করি না, আর আমি যে আল্লাহর ইবাদত করি তোমরা সেই আল্লাহর ইবাদত করো না। সুতরাং ইসলাম এসেছে বিজয়ের জন্য, ইসলাম পরাজয়ের জন্য আসে নাই। তোমরা যা বলবা তা ইসলাম শুনবে না, বরং আল্লাহর কোরআন যা বলবে তাই তোমাদেরকে শুনতে হবে। এখন ইসলাম এসেছে বিজয় হওয়ার জন্য, আল্লাহর কোরআন বিজয় হবে, আল্লাহর কোরআন পরাজয় হবে না। আল্লাহর কোরআন যদি পরাজয় না হয়, 1 মাস তারা নবীর সাথে মসজিদে আইসা নামাজ পড়বে, ইসলাম বিজয় হয়েছে, ঠিক আছে। কিন্তু পরের মাস যদি নবীজি তাদের সাথে যায়, ইসলাম বিজয় থাকবে না, পরাজয় হবে।